আসসালামু আলাইকুম। আজ আপনাদের ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো 3S এবং 4S BMS দিয়ে। তো ব্যাটারি প্যাক তো সবাই তৈরি করতে পারেন। তো আবার নতুনত্ব কি দেখাবো আপনাদের? তো নতুনত্ব হচ্ছে আপনাদের ব্যাটারি প্যাক তৈরি করার সময় আপনারা বিভিন্ন ধরনের ভুল করেন। যে ভুলের কারণে আপনার ব্যাটারি প্যাকটি বিভিন্ন ধরনের সমস্যা ফিল করেন। তো আপনাদের আজ আমি কথা বলবো বেশি বাট কাজ করব কম। মানে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলা আমাদের জেনে রাখা প্রয়োজন। যে ভুলগুলা কখনই আপনারা করবেন না। আহ, তো যদি করেন তাহলে আপনার পারফেক্টলি যে ব্যাটারিগুলা থেকে আপনারা কিন্তু আশা অনুরূপ চার্জ ব্যাকআপ ভালো পাবেন না। তো আজ আপনাদের এই বিএমএস নিয়ে এবং 3S 4S বিএমএস দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো এবং কি কি কারণে সমস্যা হতে পারে ব্যাটারি প্যাক গুলার, আপনারা কোন ভুলগুলো ভুলেও করবেন না সেই বিষয়গুলো আজ আমরা কথা বলবো এবং পারফেক্টলি একটি ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাটারি প্যাক তৈরি করার আগে আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে বিএমএস। আমাদের অবশ্যই ভালো মানের একটি বিএমএস নিতে হবে। এটা হচ্ছে আপনার 4S ব্যালেন্স বিএমএস এবং এটা হচ্ছে আপনার 3S, এটাও ব্যালেন্স বিএমএস। তো যখন আপনারা ব্যাটারি ব্যাগটি তৈরি করবেন অবশ্যই ব্যালেন্স বিএমএসটি নেওয়ার চেষ্টা করবেন। তো আজ যে কথা আগে বলছি, আজ আমরা কথা বলবো বেশি বাট কাজ করব কম। তো আমাদের ব্যাটারি প্যাক তৈরি করার সময় আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি। ব্যাটারি যেরকম দিবেন আপনার ব্যাটারি প্যাক সেইভাবে তৈরি হবে। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাটারি তো সবাই ব্যবহার করেন, ব্যাটারি ছাড়া তো আপনার ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন না। তো আপনারা যে ভুলগুলা করেন অবশ্যই আপনার ব্যাটারি যখনই প্যাক তৈরি করবেন তখন আপনার মিলিঅ্যাম্পিয়ার চেক করে তারপর ব্যাটারি প্যাক তৈরি করবেন। আহ, মানে বিষয়টা হচ্ছে কেন আপনাদের বলি, এখানে দুইটি ব্যাটারি আমরা অবশ্যই প্যারালাল করার পরে হচ্ছে আমরা সিরিজ কানেকশন করি, তারপর 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করি। তো এখানে দুইটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। এখানে ধরুন সাপোজ এখানে 2700 মিলি অ্যাম্পিয়ার দুইটা ব্যাটারিতে রয়েছে। তো এখানে 2700 মিলি অ্যাম্পিয়ার যদি দুইটা ব্যাটারি হয়ে থাকে তো আমরা বাকি যে দুইটা ব্যাটারিতে ধরুন এখানে 1300 মিলি অ্যাম্পিয়ার রয়েছে। তো এখানে বিষয়টা হলো কি, প্রথম যে ব্যাটারি হচ্ছে আপনার 2700 মিলি অ্যাম্পিয়ার এবং দ্বিতীয় যে দুইটা ব্যাটারিতে রয়েছে 1300 মিলি অ্যাম্পিয়ার। এবং লাস্টের যে ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই লাস্টের ব্যাটারিটি হচ্ছে আপনার ধরুন সাপোজ এখানে 800/1000 মিলি অ্যাম্পিয়ার রয়েছে। তো এখানে বিষয়টা হলো কি, এখানে কিন্তু প্রথম দুইটা ব্যাটারিতে 2700 মিলি অ্যাম্পিয়ার, তারপর 1300 মিলি অ্যাম্পিয়ার, তারপর 800/1000 মিলি অ্যাম্পিয়ার। এখানে কিন্তু এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি বিষয় এবং বোঝার বিষয়। যখন আপনি ব্যাটারি প্যাক তৈরি করবেন তখন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে হবে। তো এখানে আপনি ব্যাটারিগুলা কি ভাবে ব্যবহার করতেছেন। তো এটা যদি ধরেন উদাহরণ হিসেবে যদি আমি আপনাদের বলি, তো যেখানে ব্যাটারি যখন চার্জ দিবেন, ধরুন যেখানে হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার, তো 1000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যখনই চার্জ দেবেন 1000 মিলি অ্যাম্পিয়ার কিন্তু প্রথমে সময়ের আগেই এখানে ফুল চার্জ হয়ে যাবে, অর্থাৎ 4.2 ভোল্ট হয়ে যাবে। এবং যেখানে 2700 মিলি অ্যাম্পিয়ার রয়েছে সেখানে কিন্তু আপনার ফুল চার্জ হবে না। কারণ যখনই আপনার প্রথম দুইটি ব্যাটারি থেকে 1000 মিলি এম্পিয়ার পেয়েছেন, সেই ব্যাটারির দুটি ফুল চার্জ হওয়ার মাধ্যমে বিএমএস কে খবর দিয়ে দিছে, ভাই আমি ফুল চার্জ হয়ে গেছি বাট তুমি এখন ডিসচার্জ অফ মানে চার্জ অফ করে দাও। তো বিষয়টা হচ্ছে এমন, যখনই এক সাইড চার্জ হয়ে যাবে তখন বিএমএস টু অটোমেটিকলি চার্জিং অফ করে দেবে। তো এখানে বিষয়টা হলো কি, যেটা 1000 মিলি এম্পিয়ার ব্যাটারি সেখানে 4.2 ভোল্ট হওয়ার ফলে এখানে ব্যাটারিটি চার্জ অফ করে দিয়েছে বিএমএসটি। তো এখানে কিন্তু যেটা যেটা 2700 মিলি এম্পিয়ার, তো সেখানে কিন্তু ফুল চার্জ হয় নাই। এই বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যেটা 2700 মিলি এম্পিয়ার সেখানে ফুল চার্জ হইতে কিন্তু অনেক সময় লাগবে। তো এখানে যখনই আপনার ব্যাটারি প্যাক তৈরি করবেন, দুইটা দিয়ে করেন বা তিনটা দিয়ে করেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি বিষয়। যদি আপনার সাপোজ ধরুন তিনটি ব্যাটারি মিলে রয়েছে 3000 মিলি এম্পিয়ার, পরে সেকেন্ড যে ব্যাটারি তিনটি ব্যবহার করবেন সেই সেকেন্ড ব্যাটারি তিনটিতেও আপনার 3000 মিলি এম্পিয়ার হতে হবে। এবং
তৃতীয় যে ব্যাটারিটি তিনটি ব্যবহার করবেন সেখানেও 3000 মিলিঅ্যাম্পিয়ার হতে হবে। তবে 200 মিলিঅ্যাম্পিয়ার এটা কিন্তু কোনো ফ্যাক্ট না, এটা কোনো বিষয় না, কিন্তু এখানে কিন্তু আকাশ পাতাল যত 2700 মিলিঅ্যাম্পিয়ার, 1300 মিলিঅ্যাম্পিয়ার, 1000 মিলিঅ্যাম্পিয়ার, এখানে কিন্তু অনেক তফাৎ, আকাশ পাতালের মতো তফাৎ। তো এইগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যখন ব্যাটারি প্যাক তৈরি করবেন। সবগুলা আপনার প্রতি সিরিজ কানেকশনে আপনার একই ধরনের মিলিঅ্যাম্পিয়ার রাখার চেষ্টা করবেন। তো চলুন এখন আমরা ব্যাটারি প্যাক তৈরি করা শুরু করি। তো 3S BMS ব্যাটারি প্যাক তৈরি করার জন্য এখানে আমি দুইটি করে প্যারালাল কানেকশন করে নিলাম। তো এখন আমরা সিরিজ কানেকশন করব। সিরিজ কানেকশন করতে হলে অবশ্যই যে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, তারপর হচ্ছে 12 ভোল্ট তৈরি হয়। তো সিরিজ কানেকশন নিয়ে যদি আলাদা একটা ভিডিও চান, যে A to Z আপনার ভিডিওতে দেখতে চান, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। তো আমি এই ব্যাটারিগুলো আমি সবগুলোই সিরিজ কানেকশন করে নিব। তো ব্যাটারিটি সোল্ডারিং করার জন্য প্লাস মাইনাস এখানে দুইটি প্লাস এবং দুইটি মাইনাস এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি। এটা হচ্ছে সিরিজ কানেকশনের মাধ্যম। তো আরেকটা কথা বলি, আপনারা ব্যাটারি প্যাক তৈরি করার সময় আগে যে কথাগুলো বলছি অবশ্যই সবগুলোর ব্যাটারি ভোল্ট এক রাখতে হবে। যদি এক না রাখেন তাহলে হবে কি, আপনার এখানে কিন্তু পারফেক্ট 12 ভোল্ট পাবেন না। তো এখানে কিন্তু আপনার ফুল চার্জে 12.6 ভোল্ট হয়, মানে 12.6 ভোল্ট হয়। তো এখানে যদি ব্যাটারির যদি পারফেক্টলি ভাবে মিলিঅ্যাম্পিয়ার চেক না করে ব্যাটারি প্যাক তৈরি করেন, তাহলে এখানে কিন্তু আপনার 12.6 ভোল্ট হওয়ার আগেই আপনার চার্জ অফ হয়ে যাবে, মানে ফুল চার্জ হবেই না ব্যাটারিগুলা। তো এখানে আমি সিরিজ কানেকশন, মানে এক সাইডে আমি সিরিজ কানেকশন করেছি। তো এখানে বিএমএস এর জন্য এক্সট্রা একটা তার আমি রেখে দেবো। তো আপনাদের যদি বোঝানোর স্বার্থে বলি, তো ওই পাশে যে আমরা সিরিজ কানেকশন করেছি ঠিক তার অপোজিটে প্লাস দুইটি এবং মাইনাস দুটি আমি যে সোল্ডারিং করে দেবো। যে এখানে হচ্ছে আপনার মানে ওই পাশ থেকে সিরিজ কানেকশন হয়ে এই পাশে আমরা সিরিজ কানেকশন করে দেব। তো সিরিজ কানেকশন খুবই সহজের সাথে করে ফেললাম। ঠিক ওই পাশে যেরকম বিএমএস এর জন্য তার রেখেছি এবং বাকি এই পাশেও বিএমএস এর জন্য সিরিজ কানেকশন করেছি। তো আমাদের সিরিজ কানেকশন করা শেষ। তো এখানে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, এটা হচ্ছে সিরিজ কানেকশনের নিয়ম। তো এখন আমাদের প্লাস এবং মাইনাস তার বাকি থাকলো। আমাদের সিরিজ কানেকশন কিন্তু আবারও বলছি, আমাদের সিরিজ কানেকশন কিন্তু হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি গুলা চেক করে দেখবো যে এখানে আমরা 12 ভোল্ট পাচ্ছি কিনা। আপনাদের যদি দেখায় এখানে কিন্তু 12 ভোল্ট আমাদের পড়া তৈরি হয়ে গেছে। তো এখন আমরা বিএমএস এর কানেকশন দিব, মানে সোল্ডারিং করব। তো বিএমএস এর সোল্ডারিং করার আগে আমরা যে মাইনাস দুটি এবং প্লাস দুটি খালি রেখেছিলাম, তো প্লাস এবং মাইনাস দুটি প্যারালাল কানেকশনের মতো আমি এখানে সোল্ডারিং করে দেবো। মানে এটা হচ্ছে প্লাস দুইটি, মানে 12 ভোল্টের সরি 12 ভোল্টের মাইনাস কানেকশন যাকে বলে, 12 ভোল্টের মাইনাস তার সোল্ডারিং করার পরে আমরা ঠিক একইভাবে বিএমএস এর জন্য এক্সট্রা একটি তার রেখে দেব। তো 12 ভোল্টের তো আমরা মাইনাস কানেকশন রাখার পরে এখন আমরা 12 ভোল্টের প্লাস কানেকশন সোল্ডারিং করে ঠিক একইভাবে আমরা বিএমএস এর জন্য এক্সট্রা একটি তার সোল্ডারিং করে রেখে দেব। তো এখানে বিএমএসটির যে সোল্ডারিং গুলা, মানে বিএমএস এর কানেকশন গুলা স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন যে এটার মানে কিভাবে কানেকশন করতে হয়। তো তারপর আমি আপনাদের মানে বোঝানোর স্বার্থে বলতেছি। তো এখানে মানে প্লাসের সোজা প্লাস এবং মাইনাসের সোজা মাইনাস যদি ব্যাটারি বিএমএসটি বসান, তাহলে অটোমেটিকলি আপনার বিএমএসটির তার সোল্ডারিং হয়ে যাবে। তো এখানে মাইনাস থেকে শুরু করলাম, মানে বি বি মাইনাস এবং বি1 বি3, তো লাস্ট হচ্ছে ব্যাটারি বি প্লাস। তো এখানে কিন্তু সোল্ডারিং মানে খুবই সহজ। তো এখানে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেল। আপনাদের যদি একটু মেপে আমি দেখাই, তো এখানে আপনার 3S BMS ব্যাটারি প্যাক আমরা দেখে ফেললাম। তো এখন হচ্ছে সহজভাবে দেখবো এবং ভিডিওটি শর্ট করব। তো এখানে 4S BMS এর জন্য আমাদের এক্সট্রা কিছু করতে হবে না, শুধু একটিতে মানে প্যারালাল কানেকশন করার পরে তারপর দুটি ব্যাটারি একই সাথে, মানে এটাও সিরিজ কানেকশন করতে হবে ঠিক আগেরই মতো, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, তারপর প্লাস থেকে মাইনাস। তো এইভাবে করে আমরা এখানেও
ঠিক একইভাবে আগের মতো, মানে একটা ব্যাটারি আমরা শুধু অ্যাড করব, এখানে আর কিছুই না, শুধু একটা সিরিয়াল আমরা অ্যাড করেছি। তো এখানে 4S BMS তৈরি করতে হলে তো শুধু আমরা কিন্তু এক্সট্রা, মানে এক সিরিয়াল ব্যাটারি অ্যাড করেছি, আর কিছুই করিনি, জাস্ট একটা সিরিয়ালে আমরা যোগ করেছি। তো এই 4S BMS এর ডায়াগ্রামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার এখান থেকে আপনার ডায়াগ্রামটা বুঝে নিতে পারবেন। তো এখানে মাইনাসে আমরা সোল্ডারিং করে দিছি। মানে বিএমএস গুলো এমন ভাবে তৈরি করা, যদি আপনার ব্যাটারি প্যাকটি সঠিকভাবে তৈরি করা থাকে তাহলে এখানে কিন্তু আপনার বেশি ঝামেলা হইতে হবে না, মানে ব্যাটারির মানে কানেকশনের সোজা কানেকশন এমনি থেকে যায়। তো এখানে B-B3, তারপর B2, তারপর B1, আর লাস্ট হচ্ছে B+। তো এটা হচ্ছে মানে এটা হচ্ছে সোল্ডারিং এর কাজ। তো এখন আমরা ব্যাটারিটি মেপে দেখবো যে আমাদের কত ভোল্ট পাচ্ছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14.83 ভোল্ট রয়েছে। তো এখানে কিন্তু ব্যাটারিগুলো ফুল চার্জ নেই, যার কারণে ভোল্ট কম দেখাচ্ছে। এখানে 16 পয়েন্ট আপনার 16.5 ভোল্টের মতো আপনার ভোল্ট দেখাবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।